হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি এখন চললাম মাঠ, আর তার জন্য বস এখন পরে স্কুলে দিচ্ছে। তো আমি এইটা নিয়ে যাব আর এই 1 বোতল জল নিয়ে যাব। তো সকালে প্রথমে আমি একাই চললাম, আর এখন রোদের পাওয়ারটা দেখো, সাংঘাতিক রোদ দিনটা, আর গরম রয়েছে প্রচুর। হ্যাঁ, গরম জলের সঙ্গে গরম হয়ে যাবে। পাক্কে দিন তো পাকগুলো গরম দেখো। এই যা সব নিয়ে নিয়েছি, এখানে জল নিয়ে নিয়েছি থলে আর গামছা। আর রোদ তো প্রচণ্ড করেছে দেখো, সকালবেলাতে ভিউ দেখো আর রোদ দেখো, সলিড রোদ। তো আমি একটা ঘর থেকে বেরিয়ে একটা পুকুর পাড় অব্দি চলে এসেছি, আর অনেক দিন পর এই পুকুর পাড় দিকে এলাম। আর এইখানে এসে দেখো সবজি গাছগুলো দেখো প্রচুর হয়ে গেছে, মানে বিশাল বড় বড়। তো এরকম সবজি গাছ তো আগে দেখি নাই, মানে তখন এসেছিলাম তখন ছোটো ছোটো ছিল, এখন বড় বড় হয়ে গেছে। একটু অন্যরকম লাগছে পুকুর পাড়টা। আর আমি এখন পাড়ে পাড়েই যেছি, এইদিকে একটা সরু করে রাস্তা রেখে দিয়েছে শুধু মানুষ যাওয়ার জন্য। এগুলো এইদিকে লাগিয়েছে তেতো করলা গাছ, আর এই দিকটা রয়েছে শুধু ঝিঙে, এদিকে ধরেও রয়েছে একদম পুরো এই দিকটা গোটাই ঝিঙে। তো ভাই, এতদিন আমি এসেছি, তখন ছোট ছোট গাছ ছিল, তখন এত এরকম দেখি নাই। তো অনেক দিন পর এলাম বলে একটু অন্যরকম লাগছে, মানে নতুন নতুন জিনিস দেখলাম মনে হচ্ছে। তবে খুবই সুন্দর লাগছে যে আমাদের আশেপাশেও এরকম সবজি চাষ হচ্ছে। তো সবজি এবার অল্প টাকাতে খেতে পাবো। ও ভাই, গোটা পাটটাই তো সবজি। আর এইদিকেও দেখো লাগিয়েছে, এইগুলো জানি না কি লাগিয়েছে, সস্তা হতে পারে। ও ভাই, আরও দেখো এইদিকে, এইদিকে রয়েছে ভেন্ডি, শুধুই ভেন্ডি গাছ। আর এখানে রয়েছে শাক, এগুলো লাফা শাক বটে, বড় বড় ধরেও গিয়েছে। এই দেখো গাইস, কলাই। আর আমি এখন চললাম মাঠ। তো আমাদের তো ধান পোতা হয়ে গেছে, তবু আমি কি জন্য মাঠ চললাম, তো চলো আমি মাঠে গিয়েই দেখাবো তোমাদেরকে। ধান পোতার হওয়া সত্ত্বেও আমি এরকম তাড়াতাড়িভাবে মাঠ যেছি। আর আজকে রোদটা বিশাল বিশাল রোদ করেছে, তো ভাবতে পারছি না যে কীভাবে থাকবো, কতক্ষণ থাকতে পারবো সেটাও জানি না। তবু আমি চেষ্টা করব যে যেখানে যাচ্ছি সেই কাজটা সাকসেস করে তারপরে বাড়ি ফিরবো। তো আমি একা নয়, আমার সঙ্গে বাবা আসবে একটু পর, তবে একটু দেরি হবে। তো প্রথমে আমি চললাম, বাবা আমাদের এই গ্রামের ধারে একটা জেঠুদের বীজ মারছে, তো সেখানে কমপ্লিট করবে তারপর আসবে। তো তার আগে আমি প্রথমে একাই চললাম। তো গাইস, মাঠের ভিউটা দেখো গাইস, প্রকৃতির ভিউ। তো এখন সব ধান পোতা হয়ে গেছে, প্রায় কোনো জমিই ফাঁকা নাই, সব ক্লিয়ার হয়ে গেছে, মানে পোতা হয়ে গেছে কমপ্লিট। তো ধান পোতার পর জমিগুলো কেমন লাগছে দেখো, পুরো একদম সবুজ। আর কদিন পর আরও সবুজ লাগবে, এই তো পোতা হয়েছে, কেন ভালো করে ধানগুলো লেগে গেলে আরও সবুজ লাগবে। তো আমাদের ওই দূরে জমি আছে, মানে যেখানে যাবো ওই সামনে। তো
তো যাই ওই জমিকে যাই, তারপর তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কী করবো জমিতে। তো গাইস আমি এখন এসেছি এই জমিটা পরিষ্কার করতে। এটা হচ্ছে আমরা বীজ ফেলেছিলাম, তো বীজটি তোলা হয়ে গেছে, হাফ হাফ বাকি আছে, অর্ধেক অর্ধেক। আর যেগুলো আগাছা ছিল সেগুলো সব বাকি রয়েছে, এগুলো মানে পড়ে রয়েছে বীজতলাতে। তো যাদের ভুঁই তাদেরকে নিড়িয়ে দিতে হবে, তবে পুঁততে পাবে। তো সেই জন্য আমরা এইগুলো পরিষ্কার করছি। দেখতে পাই মাঝে মাঝে পচা বীজ, তারপরে ঘাস টাস রয়েছে, সেগুলো পরিষ্কার করছি এখন আমি। তো চলে আগে পরিষ্কার করে দিই, তারপরে দেখবে কেমন লাগছে জমিটা। আমি এখন অর্ধেকটা পরিষ্কার করব, আর অর্ধেকটা অন্য অন্য লোকে পরিষ্কার করবে, মানে আরও যারা বীজ ফেলেছে তারা পরিষ্কার করবে। তো এখন আমি অর্ধেকটাই পরিষ্কার করবো। আর এই দেখো পরিষ্কার করতে আমি লেগে গেছি, এই আলে তোলা রয়েছে বুঝতেই পারছো। তো এইটুকু পরিষ্কার করলাম, এতেই হাঁপিয়ে গেলাম। তো দু এক জায়গায় এরকম বীজ হয়ে রয়েছে, তো হেভি টান বীজটা, সেই জন্য টাইম লাগছে। তো চলো পুরোটা ক্লিয়ার করি, তারপর তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। পুরো জমিটা পরিষ্কার করার পর কেমন লাগছে দেখো জমিটাকে, একদম সাদা হয়ে গেছে। তো এই মাঠ থেকে ভুঁই নিড়িয়ে চলে এলাম, তো এখানে একটু হাওয়াতে বসলাম গাছের ছাওয়াতে, বেশ ভালো লাগছে। আর রোদে গরমে আজকে ধুম বেরিয়ে গেলো, আজকে বিশাল অবস্থা খারাপ। আর রোদও বিশাল দিয়েছে, তোমাদেরকে সেই সকাল থেকেই দেখাইলাম যে সকাল থেকেই প্রচণ্ড রোদ। তো এখন 1টা বেজে গেছে, এখন রোদের চাপটা আরও বেশি, থাকতে পারলাম না। লাস্ট অবধি কোনোরকম কষ্ট মষ্ট করে সব নিড়িয়ে ক্লিয়ার করে চলে এলাম। এখন পুকুর পাড়ে বসে রয়েছি। এখানে গাছের ছাওয়া দেখো, কত সুন্দর গাছের ছাওয়া, বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালোই লাগছে। তো আর একটু বসবো, দিয়ে বাড়ি চলে যাবো। আর একটা ভিডিও আপলোড দিয়েছি, আর দুটো ভিডিও রিমুভ দেখাচ্ছে, দেখি ওইগুলা কী সমস্যা রয়েছে।